मॉडल मस्जिद मोहम्मदपुर थाना मॉडल मस्जिदे नामाज पढ़े निलाम जेमन कारि सापे वाश करी नहीं करब सीताराम राय राजार बाड़ी सदर गेट एटे राजा सीताराम रायर प्रसाद दुर्ग इतिहास और ऐतिह्येर एक अपूर्व निदर्शन दूध पुकुर माने उनी सेई सीताराम राय राजा दूध ढाली दिए आर कि गोसल करतो नाकि एखन मयला आबर्जना घास पाताय भरे गेছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাই स्वागत জানাচ্ছি মাগুরা জেলা মোহাম্মদপুর থানার এলাংখালী ঘাট ব্রিজ থেকে। এই যে দেখেন আজকে আসছি আমি আর আমার ছোটো ভাই মিলন, এই যে দুই ভাই আছি আমরা এখানে। এই দেখেন মোহাম্মদপুর ব্রিজটা। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই মোহাম্মদপুরে এই বহুত পুরানো মানে আজ থেকে 200 বছর আগের এক রাজা ছিল, রাজা। সেই রাজার বাড়িতে যাব। রাজার নাম হচ্ছে সীতারাম রায় রাজা। সেই সীতারাম রায় রাজার বাড়িতে যাব। তা চিন্তা করলাম যে মোহাম্মদপুর এই মধুমতি নদীতে যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে একটু ঘুরে যাই। তা যে সিদ্ধান্ত সেই কাজ, আমরা ব্রিজেই চলে আসছি। তাই আপনাদেরকে একটু ব্রিজটাও দেখালাম। এই মোহাম্মদপুরে এই মধুমতি নদীর উপরে যে ব্রিজটা খুব সুন্দর, ভালোই লাগে। এখানে অনেক লোকজন আসে। এই মধুমতি নিয়ে একটা গান আছে, সেই গানটা আমার মনে আসতেছে না। এই মধুমতি ধান সিঁড়ে নদীর তীরে, এই সেই এই যে সেই ধানও আছে দেখায় যে মধুমতি ধান সিঁড়ে নদীর তীরে নিজেকে হারিয়ে জন্য পাই ফিরে ফিরে। এই যে আর এক সাইড। আর এই যে দেখেন ব্রিজের উপরে ফুচকা বিভিন্ন দোকান টোকান বসে গেছে। আসলে গাড়ি ঘোড়া চলে না, তো চলেন আমরা সেই সীতারাম রায় রাজার বাড়িতে যাব। যাই আমরা নিজেরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। আমরা মোহাম্মদপুর এই মধুমতি নদীর ব্রিজের থেকে আসার পথে আজান দিল। তাই মোহাম্মদপুর বাজারে এই মডেল মসজিদ, মোহাম্মদপুর থানার মডেল মসজিদে নামাজ পড়ে নিলাম। এই যেমন কারি সাপে ওয়াশ করি নেই করব আর মিলন। এই যে মোহাম্মদপুরের মডেল মসজিদটা দেখা একটু। মোহাম্মদপুর বাজারের মডেল মসজিদ এই যে জুম করে দেখালাম। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মোহাম্মদপুর মাগুরা। আমার বাড়ি হলো ফরিদপুর জেলা বোয়ালমারী থানা, আর এইটা হচ্ছে মাগুরা জেলা মোহাম্মদপুর থানা। খুব ভালো লাগলো মসজিদটা নামাজ পড়ে। তা চলেন আমরা যাই, আমরা যে জায়গা যাব সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এই যে আমরা পৌঁছা গেছি সেই মোহাম্মদপুরের সীতারাম রায় রাজার বাড়িতে, আর আমরা সেই বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছি। এই দেখেন এই যে সেই বাড়ির গেট, এই গেটের সামনে আমরা দাঁড়া রয়েছি। এইটা সেই সীতারাম রায় রাজার বাড়ি। আর এই সীতারাম রায় রাজার বাড়ির সামনে এই দেখেন এই যে খেলার মাঠও আছে। এই যে তো চলেন আমরা এই বাড়ির ভিতরে একটু ঢুকবো, ঢুকে দেখি আপনাদেরকে কিছু দেখাইতে পারি নাকি এবং নিজেও কিছু দেখতে পারি নাকি। তো চলেন আমরা এই বাড়ির মধ্যে যাই। এই মেন গেটটা বন্ধ, তো আর এক সাইড দিয়ে ঢুকতে হবে এই বাড়ির ভিতরে। চলেন আমরা যাই। ঘটনা হয়েছে কি, আমি এইখানে কোনোদিনও আসিনি। এই ধারের কাছে আমার বাড়ি, এখানে আমার কোনোদিনও আসা হয়নি। তা এখন আসছি, আসার পর দেখি মেন গেটটা বন্ধ। তা আমাদেরকে নাকি এই ভিতর দিয়ে আর একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। এই দেখেন আমরা কমিয়ে দিয়ে যাচ্ছি, মানে ভিতর সাইড দিয়ে যাওয়া লাগতেছে আমাদের। এইটা হচ্ছে সেই ভিতর দিয়ে রাস্তা, আমরা মেন গেট দিয়ে ঢুকতে পারি নাই। ওইটা নাকি তালা মারা, সেই চাবি কার কাছে রয়েছে ওরা বলতে পারে না। এই দেখেন আমরা এখন এমন একটা জায়গায় আসছি, এইটা হচ্ছে সেই সীতারাম রায় রাজার বাড়ির পুকুর। এই যে এই পুকুরে সেই রাজা তার ফ্যামিলির সমস্ত লোকজন আর কি গোসল করত। বহুত পুরনো পুকুর। এই পুকুরের পাশেই যে বাড়ি ঘরদুয়ার আছে, এই যে দেখেন এই যে বাড়ি ঘরদুয়ার। এই যে আমরা পৌঁছায় গেছি সেই ভিতরের রাস্তা দিয়ে সীতারাম রায় রাজার বাড়ি।
আর এই যে সেই এরিয়ার ভিতরে আমরা, এই যে দেখেন এইটা হুজুর কত বছর আগে, মানে 200-300 বছর, 200-300 বছর আগের সেই জমিদার বাড়ি। মানে জমিদার না তো, ভুল বললাম, রাজা। এই সীতারাম রায় রাজা নাকি খুব অত্যাচারী রাজা ছিল। হ্যাঁ, এই ওনার এই অত্যাচারের কারণে ওনার পতন হয়, ওনার অহংকার আর অত্যাচারের কারণে ওনার পতন হয়। এই যে এখান দিয়ে অনেক বাড়ি ঘরদোর আছে। এই ভিতরে থাকতে পারবো না, এই দেখেন এটা হচ্ছে এই বাড়ির সদর গেট। দেখি ভিতরে প্রবেশ করা যায় নাকি। আর ভিতরে যদি প্রবেশ করা যায় তাইলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই সীতারাম রায় রাজার বাড়ির সদর গেট এটি। এই বাড়ির ভিতরে অবশ্য এখন একটা স্কুল হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে কি, যে আসলে এইখানে এই ঢুকতে পারতেছি না, ভিতরে তালা মেরে রেখে চলে গেছে। তা দেখি আপনাদেরকে এই দিক দিয়ে একটু দেখানো যায় নাকি। এই দেখেন, এই যে গ্রিল দিয়ে দেখাচ্ছি, খামাখা আসা। এই সীতারাম রায় রাজার বাড়িতে আমাদের খামাখা আসা, ভিতরে ঢুকতে পারলাম না। আর ভিতরে ঢুকে যদি একটু ভিডিও না করতে পারি তাহলে কি আসলে হয় নাকি বলেন। এই যে ভিতরে দেখেন তালা মেরে রেখে চলে গেছে, ঢোকার মতো কোনো পরিবেশ নাই। তালা মেরে রেখে সব চলে গেছে। এই যে সেই আসলাম কষ্ট করে, যে এই বাড়িটার মধ্যে একটু ঢুকবো, ঢুকে দেখবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে ঢুকতে পারতেছি না। কি বলবো আর, দুঃখের বিষয়টি। মানে রাজাও ছিল অত্যাচারী, তার ব্যবহারের অত্যাচারীর মতো এই জায়গার লোকজনের। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রাজা সীতারাম রায়ের প্রসাদ দুর্গ, ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে এই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কিন্তু আসলে দুঃখের বিষয়, মানে এইখানে যারা থাকে, এখানে যারা কর্তৃপক্ষ যারা দেখাশোনা করে, তারা সকাল 9টা থেকে 3টে পর্যন্ত থাকে। 3টের পরে তারা চলে যায়, তালা মেরে চলে গেছে। এখন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। যা হোক, এখন আর কি করা, চলেই যাইতে হবে। যতটুকু করছে আর যতটুকু দেখাইতে পারছি। এই যে আর একটু দেখায়, এই যে আমরা এমন একটা জায়গায় এখন আসছি যে ওই সীতারাম রায় রাজার বাড়ির পাশেই সব কিছুই ওনার একটা মানে স্টেজ, ওনারই এরিয়া। এই যে দেখেন, এই যে কিছু ধ্বংসস্তূপ এখানে আসে। এরিয়াটা বড় ছিল, আসলে অনেক দিন আগের সেই পুরনো ইতিহাস ঐতিহ্য আস্তে আস্তে সব মুছে গেছে। তো এই যে কিছু পুরনো ইতিহাস ঐতিহ্য আছে এখানে, অনেক বাড়ি ঘরদুয়ার এখন হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, আর এই যে সেই সীতারামের দুধ পুকুর আর কি, যেটাকে বলে দুধ পুকুর। মানে উনি সেই সীতারাম রায় রাজা দুধ ঢালি দিয়ে আর কি গোসল করতো নাকি। এখন ময়লা আবর্জনা ঘাস পাতায় ভরে গেছে, এখানে আর কোনো মানুষজন গোসল করে না। একটু জুম করে দেখায়, এই দেখেন,
এখন আর এখানে কোনো মানুষজন গোসল করে না, ময়লা আবর্জনা ঘাস পাতায় ভরে গেছে। মানে আপনাদেরকে দেখালাম সেই সীতারাম রাজার গোসল করার দুধ পুকুর। কিছু কিছু স্মৃতি আছে, এই দেখেন এই যে ধ্বংসস্তূপগুলো এখনও আছে আর কি ভাই, সেই 200-300 বছর আগের ইতিহাস ঐতিহ্য। তো কিছু কিছু ধ্বংসস্তূপ আছে, সেই জমিদার রাজা তার এরিয়ার। এই যে আমি এখন সেই সীতারাম রায় রাজার বাড়ি, সেই পুরনো ধ্বংসস্তূপের পাশেই দাঁড়ায় আছি। তো অনেক কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এই সীতারাম রায় রাজার বাড়ি। আসলে সেই 200-300 বছর আগের বাড়ি, তো কিছু আছে, কিছু ধ্বংস হয়ে গেছে। এখানে নতুন বসতি, নতুন বাড়ি ঘর তৈরি হয়েছে। তা যতটুকু পারছি আমি নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাইছি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।